সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন তো আপনি যে মুনাজাত করেন তা রাসূল থেকে কিনা, দেখেন তো আপনি যে সালাত আদায় করেন তা রাসূল থেকে কিনা, দেখেন তো আপনার দোয়ার পদ্ধতি রাসূল থেকে কিনা, টয়লেটে যাওয়ার পদ্ধতি রাসূল থেকে কিনা, মসজিদে ঢোকার পদ্ধতি রাসূল থেকে কিনা, খাওয়ার পদ্ধতি রাসূল থেকে কিনা, ঘুমের পদ্ধতি রাসূল থেকে কিনা, লেনদেনের পদ্ধতি রাসূল থেকে কিনা, ইবাদতের বন্দেগী, নেকি, আজর, জান্নাতের আশায় যত কাজ করেন, রবকে পাওয়ার আশায় যত কাজ করেন তা রাসূল থেকে কিনা চেক করেন না। যদি চেক না করেন কিভাবে বুঝবেন তা রাসূল থেকে কিনা? বুঝার তো কোনো অপশন নাই, কিভাবে বুঝবেন? ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে ফাখুযু, নিয়ে নাও, তাই নাও। ওয়ামা নাহাতুম আনহু, যা থেকে রাসূল নিষেধ করেছে ফান্তাহু, ছেড়ে দাও। কতটুকু দিয়েছে রাসূল? এটা একটা প্রশ্ন জাগে কিনা যে আল্লাহ বলছেন যে যা রাসূল দিয়েছেন নিয়ে নাও, তো উনি কতটুকু দিয়েছেন? আল্লাহ বলছেন যা নিষেধ করেছে তা বর্জন করো, তা ছাড়ো, তা বাদ দাও। তো কতটুকু নিষেধ করেছেন উনি? 2024 সালে এসে যেই প্রবলেম আমি ফেস করি, 2025 সালে এসে যে দুনিয়ায় আমি সম্মুখীন, উনি এখানকার জন্য কতটুকু দিছে আসলে? অথবা ওনার নিষেধাজ্ঞায় বা কতটুকু উনি কি টিকটিকির লেজ খাওয়া মানুষ দেখছিল নেশার নামে? মুজা, দুর্গন্ধ, গ্রান নেবে এমন নেশাখোর কি উনি দেখেছিল? উনি দিয়েছে কতটুকু? ইয়াবা, গাঁজা কি ওনার যুগে ছিল? সিগারেট, তামাক কি ওনার যুগে ছিল? ওনার যুগে কি হিপ হপ, রক, জ্যাজ, র্যাপ সং ছিল? ওনার যুগে কি জুমার দিনকে কেন্দ্র করে মানুষ বেহায়াপনা সিনেমা নাটক রিলিজ করতো যে আজকে জুমা, সবার বন্ধ, সো আজকে হবে বেহায়াপনার দিন? না, মানে শুক্রবার তাহলে কেন রিলিজ করে সিনেমা নাটক? আপনি কি বোঝেন না এটা? আপনি এতই কি বলছেন? না না, এত বোকা আপনি না, কি বলেন আপনি? বললাম বিশ্বাস করেন আপনি এত বোকা। জুমার দিন কেন সিনেমা নাটক হয়? কারণ আপনার বন্ধ আজকে, সো আজকে বেহায়াপনার দিন। এই যে আপনাদের এই ব্রিজের পাশে 300 ফিটে গেলে দেখা যায় শুক্রবারে কত নোংরামো হয়। জুমার দিন নোংরামের দিন, কারণ আজকে বন্ধ, আজকে কামলা খাটার দিন না, আজকে হচ্ছে অশ্লীলতার দিন। জুমার দিন ইসলাম বিরোধিতার দিন, জুমার দিন জিনা করার দিন। এটা কি হচ্ছে তাহলে আসলে? কি আমি ভুল বলছি? আমি ভুল বলছি? কারণ জুমার দিন বন্ধ, গরিব ধনী এদেশে সবার বন্ধ জুমার দিন। সো জুমার দিন বান্ধবীকে নিয়ে হাতে হাত ধরে গুনগান টুংটাং টুংটাং গান গাইতে গাইতে হাত ধরে হাঁটাহাঁটির দিন। তোর সিম কয়টা রে ভাই? চিল্লাবা না, যাবে হাত দিলে 2-3টা সিম বাইরে হবে তোমারও। ফাইজলামি করো না, বলছি আগে মনোযোগ দিয়ে কথা শোনো। আমি তো তোমাকে বলি না ঠিক কিনা, তো তুমি বলবা ঠিক। তোমার ঠিক বা ঠিক দিয়ে এখানে কথা বলতে আসছি। আমি বিলিভ করি আমার ভুল হইতে পারে, তবে তোমার ঠিক কিনা জিজ্ঞাসা না। রাসূল কতটুকু দিয়েছে আসেন আমরা জেনে নেই। আমি বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন, আমি বেশিক্ষণ নাই। عن عبد الله بن مسعود رضي الله عنه قال, ভাই আপনারা দাঁড়ায় আছেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনারা যারা দাঁড়ায় আছেন কষ্ট হচ্ছে না তো? আমি বিরক্ত করবো ইনশাল্লাহ, আমি চলে যাবো। আমি ওই রকম বক্তা না যে এত মানুষ দেখলে আর ছাড়তে ইচ্ছে করবো। আপনি বিলিভ করেন আরও বেশি হলেও আমি আমার সময় মতো চলে যাবো ইনশাল্লাহ। কারণ আমি বিশ্বাস করি একটা হাদিস একজন মানুষের জীবন পরিবর্তন করতে পূর্ণাঙ্গ সক্ষমতা রাখে, যদি তা মুস্তাফা থেকে হয় আর যদি তা আপনি গ্রহণ করেন সাল্লাল্লাহু। আমি বিশ্বাস করি একটা আয়াত আপনার পুরো জীবনকে বদলে আল্লাহর সান্নিধ্যে গিয়ে আল্লাহর সন্তুষ্টিতে এই পৃথিবী থেকে গিয়ে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছে যেতে পারেন আপনি, যদি তা আল্লাহর পক্ষ থেকে হয় আর আপনি যদি তা মেনে নেন। আমি এটা কখনো বিলিভ করি না এখানে 2 ঘন্টা কথা বললে যা উপকার হবে 4 ঘন্টা বললে আরও বেশি হবে, এটা বিশ্বাস করি না আমি। এই ওয়াজ মাহফিল কমিটিদের আল্লাহ হেদায়েত করুক, তারা আসরের পর থেকে মাইক বাজাইতে বাজাইতে এখানকার কোনো ময় মুরব্বীকে শুইতে দেয় না এতক্ষণ পর্যন্ত। তারা আসর থেকে এই মাইক বাজাচ্ছে, কতক্ষণ ছোট বাচ্চা গজল গাচ্ছে।
ভাই আপনাদের বিরুদ্ধে যাচ্ছে একটু বলি ফেলি না, আমি তো কী করবো, ছেড়ে দেবো, সরি। তারা আসর থেকে মাইক বাজানো শুরু করছে, ছোট বাচ্চা গজল গাইবে, নাহলে কিছু করবে ওদের, মানে বলছে তো বলছে, বলছে তো বলছে, সেই বিকাল 3টা 2টা শুরু হলো, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখন বাজে 11টা, টানা 10 ঘন্টা এই এলাকার মানুষকে তারা যন্ত্রণা দিচ্ছে। তারপর কতক্ষণ বলবে মানুষ, আর কতক্ষণ শুনবে মানুষ? একটা মানুষ তো। এরপরে এক একটা বক্তব্যের মধ্যে 4জন 5জন না হলে মানুষ হবে না মনে করে। আরে ভাই মানুষ তো ভাই, কতটুকু নিতে পারে মানুষ? ও বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। এরা জানে আমি আপনাদেরকে চিনি না, এরা চেনে যে আগামী 365 দিন আর পাবেন আপনাদেরকে এখানে। কারণ জুমায় আপনারা রুকু ধরতে আসবেন, খুতবা শুনতে আসবেন না। তারা বলছে যে বেটা পাইছি আজকে, ছাড়বো না তোরে, যাবি কই? কম্বলের তোরে ঢুকলো মাইকের সাউন্ড যাবে, তোরে আজকে শুনে ছাড়বো। টাকা উসুল হওয়া চাই।